হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকের আমাদের টপিক হচ্ছে কিভাবে রেড হ্যাটকে আমরা রেজিস্ট্রেশন করব। আগের ভিডিওতে ডিসকাস করেছি কিভাবে রেড হ্যাটকে ইনস্টলেশন করতে হয়, ডাউনলোড সমস্ত কিছু আমরা ওয়ান বাই ওয়ান দেখে এসেছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে। আজকে হচ্ছে আমরা রেড হ্যাটটাকে রেজিস্টার করব এবং কেন রেজিস্টার করব সেটাও আমরা একটু ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আপনার যে ওরাকেল ভার্চুয়াল বক্স আছে যেখানে আপনি রেড হ্যাটটাকে ইনস্টল করেছেন সেটাকে ওপেন করবেন। করার পরে প্রথমেই এটাকে স্টার্ট করতে বলবো না, প্রথমে চলে যাবেন সেটিংসের মধ্যে এবং এটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি এর আগে। তো আপনাকে চলে যেতে হবে নেটওয়ার্ক পার্টে। এই নেটওয়ার্ক পার্টে চলে আসবেন, আসার পরে এই জায়গাটা দেখবেন যে আপনার ক্ষেত্রে কি করা আছে। আমি যেমন বলেছিলাম বাই ডিফল্ট কী হয়, এখানে ন্যাট করা থাকে, এই যে অ্যাটাচ টু এখানে ন্যাট লেখা আছে, এই রকম করা থাকে। আপনার ক্ষেত্রেও এরকম থাকতে পারে এবং আমি আপনাকে বলেছিলাম যে এটাকে ব্রিজ অ্যাডাপ্টার এইটা করে রাখবেন। এইবার এইটা ডিপেন্ড করছে টোটালি আপনার সিস্টেম কীভাবে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে তার উপরে। এবং এটা আমি কেন করতে বলছি তার কারণ হচ্ছে, যখনই আমরা রেড হ্যাট এখানে স্টার্ট করব, স্টার্ট করার পরে কি হয় যে আমাদের কমান্ড নিয়ে কাজ করতে হবে। তো কমান্ডগুলো দিতে কি হয়, আমাদের একটু প্রবলেম হয়। মানে যদি আপনি ওরাকেল ভার্চুয়াল বক্সের মধ্যে রেড হ্যাটটাকে চালু করেন সেক্ষেত্রে কি অনেকটা ছোট ছোট আসে, তো সেক্ষেত্রে কমান্ড দিতে অসুবিধা হয়, কপি পেস্ট করতে খুব সমস্যা হয়। তো সেইগুলোর জন্যে আমাদেরকে কী করতে হবে, রেড হ্যাটটাকে রিমোট অ্যাক্সেস নিতে হবে। রিমোট অ্যাক্সেস নিয়ে তারপরে কাজ করতে হবে। এবার রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য অবশ্যই সেখানে আইপি অ্যাড্রেসের একটা ব্যাপার চলে আসে। তো সেই কারণে মানে আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি যে রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে এই যে ব্রিজ অ্যাডাপ্টার যে অপশানটা আছে এটাকে অবশ্যই করতে হবে। তো কনসেপ্টটা যদি আমি আপনাকে একটু বোঝাই, একটু আপনাকে এখানে একটু বোঝা উচিত ব্যাপারটা, না হলে অনেকের আমি দেখেছি যে মানে নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হিসাবে বলছি যে অনেকের এই জায়গাটাতে খুবই অসুবিধা হয় বুঝতে। তো বেসিক্যালি কি হচ্ছে, এই হচ্ছে আপনার উইন্ডোজ ল্যাপটপ বা যাই হোক, তার উপরে আমরা কি করেছি, ওরাকেল ভার্চুয়াল বক্সটাকে ইনস্টল করেছি। ঠিক আছে, আমি এখানে ওভি লিখছি, জাস্ট ওরাকেল ভার্চুয়াল বক্সটাকে আমরা ইনস্টল করেছি, তার উপরে আমাদের রেড হ্যাটটা ইনস্টল হয়েছে। ঠিক আছে, এইবার সাপোজ হচ্ছে এই হচ্ছে আপনার ল্যাপটপ, সাপোজ আপনার কাছে এরকম একটা রাউটার আছে যার মধ্যে ইন্টারনেট কানেকশান আসছে কোনো একটা জায়গা থেকে। এবার এই রাউটারের সাথে আপনার ল্যাপটপ যেটা আছে সেভাবে, সেটা ওয়াইফাই হোক বা কেবিলের মাধ্যমে যেভাবেই হোক কানেক্টেড আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রাউটার। তো এখানে কি হয়, যদি আপনি এটাকে ন্যাট করে রাখেন, এই যে আমি একটু আগে দেখালাম এই যে এখানে ন্যাট রয়েছে, যদি ন্যাট করা থাকে তাহলে কি হবে, এই যে রেড হ্যাটটা আছে এই ইন্টারনেটটা পাবে আপনার এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আছে ভায়া এর মাধ্যমে পাবে। ঠিক আছে, ভায়া, ডাইরেক্টলি রাউটার থেকে পাবে না। ঠিক আছে, এই রাউটার থেকে, রাউটারের সাথে এর কোনো কানেকশান কিছু থাকবে না। মানে আপনার উইন্ডোজ তো ইন্টারনেট পাচ্ছে এই রাউটার থেকে, সেই ইন্টারনেটটাই আবার শেয়ার হবে আপনার রেড হ্যাটের সাথে। তো এই ক্ষেত্রে কিছু লিমিটেশনস থাকে, আমাদেরকে রিমোট অ্যাক্সেস নিয়ে কাজ করতে হয়, সেগুলো করতে খুবই সমস্যা হবে। তো ব্রিজ অ্যাডাপ্টার এই জন্য আমি করতে বলি, ব্রিজ অ্যাডাপ্টার, এটাকে এই যে ব্রিজ অ্যাডাপ্টার করে এখানে জাস্ট ওকে করে দেবেন। এটা করলে কি হবে, মানে কানেকশানটা ব্রিজ হয়ে যাবে। এবার ব্রিজ কী জিনিস তাই সেই কনসেপ্টে আমি যাচ্ছি না, সেটা নেটওয়ার্কিংয়ের একটা পার্ট, আমি ওখানে যাচ্ছি না। ব্রিজ অ্যাডাপ্টার করলে আপনার যে রেড হ্যাটটা আছে, এই যে রেড হ্যাট অপারেটিং সিস্টেমটা, এটা ডাইরেক্টলি আপনার রাউটার থেকে ইন্টারনেট পাবে। মানে তখন এই উইন্ডোজের সাথে কোনো ওইরকম কিছু ব্যাপার থাকবে না। অবশ্যই ফিজিক্যালি কানেক্টেড তো এর সাথে রয়েছে, বাট ইন্টারনেটটা ডাইরেক্টলি রাউটার থেকে পাচ্ছে। তো এটা করলে কি হবে, যেহেতু রাউটার থেকে ইন্টারনেটটা পাবে, তো রাউটার কী করবে, এই রেড হ্যাটকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে এবং আপনার সেক্ষেত্রে রিমোট অ্যাক্সেস নিতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তো আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি তাহলে আরও বুঝতে পারবেন। তো আমি এটাকে ডোন্ট সেভ করে দিলাম। তো আমি এবারে কী করবো, রেড হ্যাটটাকে স্টার্ট করব। তো এটা স্টার্ট হতে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা স্টার্ট হয়ে গেছে এবং এখানে লগ ইন চাইছে। তো আমরা এখানে কি করব, রুট দিয়ে লগ ইন করবো। যে কোনো অ্যাডমিন রিলেটেড কাজ করতে গেলে অবশ্যই কিন্তু রুট দিয়েই লগ ইন করতে হয়। নর্মাল ইউজার দিয়ে লগ ইন করলে সেক্ষেত্রে কিন্তু সেটা মানে করতে পারবেন না। তো আমরা এখানে কী দেবো, ইউজার নেম রুট, RWT রুট, এবং পাসওয়ার্ড আমি দিয়েছিলাম ইনস্টলেশনের সময়, আপনি যেই পাসওয়ার্ড দিয়েছিলেন, আমি দিয়েছিলাম হচ্ছে রেড হ্যাট। তো সেটাই আমি দিয়ে এখানে এন্টার প্রেস করছি। তো আমার লগ ইন হয়ে গেছে। এইবার কি করতে হবে, এইবারের যে স্টেপটা এটা একটু মন দিয়ে দেখবেন। এখানে লিখবেন হচ্ছে আইপি স্পেস দিয়ে এ লিখবেন। আইপি স্পেস এ হচ্ছে একটা এমন কমান্ড যেটা দিয়ে আপনি সিস্টেমের আইপি অ্যাড্রেস দেখতে পারেন। তো এখানে এন্টার প্রেস করব। যখনই এন্টার প্রেস করব এখানে একটা আইপি অ্যাড্রেস শো করছে, দেখুন 192.168.30.125 এরকম একটা আইপি অ্যাড্রেস
শো করছে। তো আমাদেরকে কি করতে হবে, এখানে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। কমান্ড প্রম্পট বলতে আপনার উইন্ডোজের মধ্যে যে সিএমডি থাকে সেটা ওপেন করবেন, করে এই কমান্ড প্রম্পটে একটা জিনিস টাইপ করবেন, সেটা হচ্ছে SSH স্পেস দেবেন, তারপরে লিখবেন রুট লিখে @ লিখে এই যে আইপি অ্যাড্রেসটা শো করছে আপনার রেড হ্যাটের মধ্যে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে 192.168.130.125। এটা টাইপ করে এন্টার যখনই প্রেস করবেন দেখুন এখানে ইয়েস নো এরকম এসছে। তো ইয়েস করবেন, এন্টার প্রেস করবেন, এরপরে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড যেটা আপনার রেড হ্যাটের পাসওয়ার্ড সেটাই আপনি দেবেন। দেখুন এখানে লগ ইন হয়ে গেল। মানে আমি কি করলাম, আমার রেড হ্যাটটাকে আমি রিমোট অ্যাক্সেস নিলাম। মানে রেড হ্যাটটা ইনস্টল আছে আমার সিস্টেমের মধ্যে ওরাকেল ভার্চুয়াল বক্সে, বাট এখানে কি হয় কাজ করতে অসুবিধা হয়। দেখুন স্ক্রিনটা প্রথমত খুবই ছোটো আসে, তারপর এখানে কিছু মাউসের কোনো কাজ আপনি তো করতে পারবেন না প্রথমত, অ্যান্ড আপনার এখানে কিছু কপি পেস্ট করতে পারবে না সিম্পলি, ঠিক আছে। তো এই জন্য আমরা কী করি, সবসময় রিমোট অ্যাক্সেস নিয়ে নিই আমাদের রেড হ্যাটের এরকম একটা রেড হ্যাট মানে কমান্ড প্রম্পটের মাধ্যমে যেগুলো দেখালাম এই SSH এটা দিয়ে এটা করতে হবে। এবার আমি এটা একটু বড় করে নিচ্ছি Ctrl+ করে যাতে আপনি দেখতে পারেন। দেখুন এখানে এইটা দিতে হবে আপনাকে, প্রথমে লিখবেন SSH তারপরে স্পেস দিয়ে রুট যেই আইপি অ্যাড্রেসটা আপনার এইখানে শো করবে আইপি স্পেস এই কমেন্টটা দেওয়ার পরে সেই আইপি অ্যাড্রেসটা সিম্পলি এখানে দিলেই এরকম চলে আসবে, ঠিক আছে। তো এতটা স্টেপ আপনাকে করতে হবে। যদি এখানে কোনো এরর আসে আপনি তাহলে ভিডিওতে কমেন্ট করুন, কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য, ঠিক আছে। তো এইবার যেইটা করতে হবে এখানে ক্লিয়ার কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি। তো আপাতত আমাদের এই ওরাকেল ভার্চুয়াল বক্সের কোনো কাজ নেই, আমরা যা করব সমস্ত কিন্তু এই কমান্ডের মাধ্যমে এইখান থেকেই করব। তো এইবার আমরা কি করব, আমাদের ভিডিওর যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে রেড হ্যাটকে রেজিস্টার করব। এবার রেজিস্টারটা কেন করব, আমরা তো জানি যে লিনাক্স একটা ফ্রি অপারেটিং সিস্টেম, যেটার জন্য কোনো বেসিক্যালি কোনো টাকা পয়সা কিছু দিতে হয় না। উইন্ডোজে যেরকম লাইসেন্সের ব্যাপার থাকে, লিনাক্সে তো এরকম কিছু ব্যাপার নেই। তো রেড হ্যাটের ক্ষেত্রেও কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে টাকা পয়সা দিয়ে ইউজ করতে হবে, বাট এখানে একটা সাবস্ক্রিপশানের ব্যাপার থাকে এবং সেটা ইম্পর্টেন্ট এই জন্যে কারণ হচ্ছে রেড হ্যাট হচ্ছে একটা এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেম এবং বড় বড় যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, অনেক বড় বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু রেড হ্যাট ইউজ করে। তার একটাই কারণ, সাপোজ কোনো ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশানস চলছে রেড হ্যাটের মধ্যে, এবং আমি রেড হ্যাটের না, আমি কোনো অন্য অপারেটিং সিস্টেমের এক্সাম্পল দিচ্ছি। সাপোজ উবুন্টুতে কোনো আপনার একটা অ্যাপ্লিকেশান চলছে, এইবার যদি এরকম কোনো সিচুয়েশান আসে যে কোনো একটা উবুন্টুটা ক্র্যাশ করে গেল বা উবুন্টুতে কোনো এমন একটা কোনো প্রবলেম আসলো যেটা সলভ করতে অসুবিধা হচ্ছে আপনার, বা আপনি পারছেন না, আপনার কাছে বড় বড় ইঞ্জিনিয়ার আছে বাট তবুও সলভ হচ্ছে না, বা এরকম কোনো সিচুয়েশান সাপোজ ধরে নিন হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, উবুন্টু কিন্তু আপনাকে কোনোদিনও সাপোর্ট করবে না। উবুন্টুতে যদিও এখন উবুন্টু কিছু প্রিমিয়াম জিনিস নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি সাপোর্ট পাবেন, বাট আমি এক্সাম্পল দিচ্ছি যে যদি আপনি উবুন্টু ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু উবুন্টু আপনাকে ডাইরেক্টলি কোনোদিনও সাপোর্ট করবে না। আপনাকে ওই গুগল ইন্টারনেট এসব সার্চ করে দেখতে হবে কী এরর আসছে, তার সলিউশন কী আছে, মানে ইন্টারনেট ঘাটাঘাটি করে ফেলতে হবে একদম সলিউশনের জন্য। আপনার কাছে ইঞ্জিনিয়ার আছে বড় বড়, তারা হয়তো সেটা সলভ করেও দিতে পারে, বা এমন সিচুয়েশান আসতে পারে সেটা সলভ হচ্ছে না, এরকম অনেক রকমের সিচুয়েশান আসে, এবং সেক্ষেত্রে যদি কোনো ডাউন টাইম হয়, কোনো অ্যাপ্লিকেশান ডাউন হয়ে যায়, তো এরকম ব্যাপারগুলো হলে কিন্তু বিজনেসে লস আসে প্রচুর, ঠিক আছে। মানে আমি বলছি বড় বড় কোম্পানির কথা যারা মানে 24/7, যেমন ফেসবুক ধরে নিন, যে তাদের অ্যাপ্লিকেশান কখনো ডাউন হচ্ছে না, চলছে, যদিও ডাউন হয় সেটা অন্য রিজন, বাট জেনারেলি সার্ভার কখনো ডাউন হয় না, যেগুলো ডাউন হয় ইন্টারনেট রিলেটেড ইস্যু বা অন্য কোনো সমস্যার জন্য হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশানস যেগুলো চলে সেক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলো রেড হ্যাট ইউজ করে, এবং তার জন্য কি করে রেড হ্যাট একটা চার্জেস মানে রেড হ্যাটকে একটা চার্জেস দিতে হয়, ঠিক আছে, এবং সেই চার্জেসটাই হচ্ছে বেসিক্যালি একটা সাবস্ক্রিপশান। তো তার জন্য ইয়ারলি কিছু সাবস্ক্রিপশান রেড হ্যাটকে প্রোভাইড করে সেই কোম্পানিগুলো, এবং তার জন্য কিছু একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করছি এবং আমরা রেড হ্যাটের কী করবো, ডেভেলপার ভার্সন ইউজ করছি, আমাদেরকে কোনো কিছু পে করতে হবে না, টোটালি ব্যাপারটা ফ্রিতে আমরা করব, এবং এর জন্য রেড হ্যাট কিন্তু কোনো পয়সা করি আমাদের থেকে নেবে না, বিকজ 1 ইয়ার টোটালি সমস্ত কিছু ফ্রি। তো সাপোর্ট কিন্তু আপনি পাবেন না, সাপোর্টের জন্য আলাদা সাবস্ক্রিপশান আছে, বাট আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করুন বা ইনস্টলেশন করুন বা যে কোনো কিছু করুন সেগুলোর জন্য আপনাকে রেড হ্যাট অবশ্যই রেজিস্টার করতে হবে। তো রেজিস্টারটা এই কারণেই করতে হয় যেটা আমি বললাম। এইবার কিভাবে রেজিস্টার করবেন, তো সিম্পলি এখানে লগ ইন তো হয়ে গেছে,
এখানে লিখবো সাবস্ক্রিপশন, এরকম SUBC এরকম লিখে ট্যাব যেই প্রেস করবেন অটো কমপ্লিট হয়ে যায় কমেন্টগুলো। এটা লিনাক্সের একটা খুবই ভালো জিনিস, এটা অটো কমপ্লিটেশন ফিচার এরকম কিছু একটা নাম আছে, এটার আমি ভুলে গেছি নামটা, যাই হোক। তো এই ফিচারটা খুবই ভালো, যে কোনো কমেন্ট এরকম লিখে ট্যাব প্রেস করলে কমেন্টটা অটোমেটিক্যালি ফুলফিল হয়ে যায়। বাট কিছু কিছু কমেন্ট আছে যেগুলো দেখেছি আমি ফুলফিল হয় না, কিছু কিছু কমেন্ট, ঠিক আছে, সব মানে বেশিরভাগটাই ফুলফিল হয়ে যায়, ট্যাব প্রেস করলে চলে আসে। তো আপনাকে লিখতে হবে সাবস্ক্রিপশন ম্যানেজার লিস্ট, লিখে এন্টার প্রেস করবেন। যখনই এন্টার প্রেস করবেন এখানে আপনার প্রোডাক্ট নেম রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এরম আসছে, প্রোডাক্ট আইডি ভার্সন 9.0, স্ট্যাটাস দেখুন আননোন আসছে, বাকি আর কিছুই আসছে না। তো আমাদের সিম্পলি এটার মানে হচ্ছে কি, এখানে আননোন দেখাচ্ছে মানে আমাদের এই রেড হ্যাটটা রেজিস্টার নেই। এবার রেজিস্টার যদি না থাকে দেখুন কী কী লিমিটেশনস আছে। নর্মালি আপনি সমস্ত কিছু কাজই করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি গ্রাফিক্যাল ভার্সন ইউজ করেন রেড হ্যাটে সেক্ষেত্রে আপনি ব্রাউজার খুলে ব্রাউজ করতে পারেন, সবই করতে পারেন। আমরা CLI ভার্সন দেখছি, তো এখানে আপনি কি কি করতে পারবেন না দেখুন। যেমন হচ্ছে যদি আমি আমার রেড হ্যাটটাকে আপডেট করতে চাই, সাপোজ যেরকম উইন্ডোজে তো অটোমেটিক্যালি আপডেট আসে, সেখানে আমাদেরকে তো কোনো কমান্ড কিছু দিতে হয় না, বাট রেড হ্যাটে ম্যানুয়ালি আপডেট করাতে হয়, সেটাকে অটোমেটিক করা যায় সেটা পরের কথা। বাট যদি আপনি আপডেট করতে চান তার কমান্ড হচ্ছে এইটা। এখন আপাতত আপনাকে কমান্ড নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, আমি এখন কমান্ড কিন্তু দেখাচ্ছি না, আপনাকে জাস্ট একটা নলেজ দিচ্ছি, ওভারভিউ দিচ্ছি রেড হ্যাটের ওপরে। DNS আপডেট লিখবেন যখনই, এটা আপডেট হবে না, ঠিক আছে। কেন হবে না? কারণ এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে দিস সিস্টেম ইজ নট রেজিস্টার্ড উইথ অ্যান এন্টাইলমেন্ট সার্ভার, এরকম দেখাচ্ছে। তো সিম্পলি রেজিস্ট্রেশন করা নেই সিস্টেমটার, এই জন্য এখানে এরকম আসছে। তো আমাদেরকে কী করতে হবে, এবারে রেজিস্টার করতে হবে। আমরা এখানে ক্লিয়ার কমান্ডটা দেবো, এইবার লিখবো এখানে সাবস্ক্রিপশন ম্যানেজার, এখানে রেজিস্টার কমান্ডটা লিখতে হবে এইরকম লিখে এন্টার যখনই প্রেস করবেন, করার পরে আপনি যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন রেড হ্যাটের মধ্যে, আমি বলেছিলাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় রেড হ্যাটের মধ্যে, এবং সেই অ্যাকাউন্টটা দিয়েই কিন্তু আপনাকে এখানে করতে হবে। এবং এই কারণে কিন্তু আমি বলেছিলাম যে আপনাকে অবশ্যই রেড হ্যাটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্র্যাকটিস করার জন্য। তো যখন এরকম লিখে এন্টার প্রেস করবেন আপনাকে ইউজার নেম চাওয়া হবে। তো ইউজার নেম বেসিক্যালি সেইটাই যেটা দিয়ে আপনি মানে যেই ইমেল আইডিটা ইউজ করেছিলেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য, সেই ইমেল আইডিটা আপনি এখানে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি সেটা, লিনাক্স লার্নিং 2025। আপনি এখানে চাইলে ইউজার নেম দিতে পারেন অথবা যে ইমেল আইডিটা আছে সেটাও দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ইউজার নেমটাই দিচ্ছি, লিনাক্স লার্নিং 2025 আছে, এখানে দুটো 2 পড়ে গেছে, এটাই খুব সম্ভবত আমি দিয়েছিলাম। দেখছি আমি এন্টার প্রেস করছি, এরপরে আমি একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, দেখে নিচ্ছি কি পাসওয়ার্ড দিয়েছিলাম। আচ্ছা, পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে তো এখানে একটা এরর আসবে খুব সম্ভবত। ওকে, তো ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বলছে, তার মানে আমি পাসওয়ার্ডটা ভুল দিয়েছি। তো আমি একবার পাসওয়ার্ডটা দেখে নিই যে আমি কী পাসওয়ার্ড দিয়েছিলাম। ওকে, তো এখানে আমি মানে দেখে নিলাম একবার পাসওয়ার্ডটা, এর আগে আমার পাসওয়ার্ডটা ভুল হচ্ছিল। তো আমি আবার সেম কমেন্টটা একবার দেবো, সাবস্ক্রিপশন ম্যানেজার, এখানে রেজিস্টার লিখবো, REGISTR, রেজিস্টার, এন্টার প্রেস করবো। তো এখানে আবার সেই সেম ইউজার নেম আপনাকে দিতে হবে। তো আমি এখানে ইউজার নেমটা কপি করে নিয়েছি এবারে, যাতে আমার কোনো প্রবলেম না হয়। কপি করে ইউজার নেমটা পেস্ট করছি, করার পরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাও কপি করে নিয়েছি। এবার রাইট ক্লিক করবেন, জাস্ট রাইট ক্লিক করেই পেস্ট হয়ে যায় এবং এন্টার প্রেস করতে হবে। এইবার দেখার ব্যাপার যেটা, সেটা হচ্ছে কোনো এরর আসে কি না। জেনারেলি কী হয়, এখানে একটা এরর শো করে, এবং আচ্ছা কোনো এরর শো করেনি, খুবই ভালো কথা। তো আমাদের আশা করি আর কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন দেখাচ্ছে সিম্পলি যে দ্য সিস্টেম হ্যাজ বিন রেজিস্টার্ড উইথ আইডি, এরকম কিছু আসছে, অ্যান্ড দ্য রেজিস্টার সিস্টেম নেম ইজ localhost.localdomain, এরকম কিছু দেখাচ্ছে, ঠিক আছে। তো কি হলো, আমার এই সিস্টেমটা রেড হ্যাটের সাথে রেজিস্ট্রেশন হয়ে গেল। তো এখানে জাস্ট একটুখানি ওয়েট করতে হবে, কার্সারটা এখনও ব্লিঙ্ক করছে, এবং এই যে সাবস্ক্রিপশানটা হয়ে গেল, এরপরে আমরা কিন্তু এই সিস্টেমটাকে আপডেট করতে পারি, বা কোনো প্যাকেজের যদি কোনো প্যাকেজেস ইনস্টলেশন করতে হয় সেগুলো আমরা করতে পারি। ওকে, উইদাউট সাবস্ক্রিপশান আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আমি যেই স্টেপগুলো আপনাকে দেখালাম
সেই স্টেপগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করেই করতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, তাহলে আমি আপনাকে পুরোপুরি হেল্প করার জন্য চেষ্টা করব। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কি অ্যাকচুয়ালি হবে। তো একটুখানি আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। এখানে কার্সারটা এখনও ব্লিঙ্ক করছে, এটা ব্যাকএন্ডে হতে একটু সময় নেয়, একটু জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। ওকে, তো আমাদের কার্সারটা ব্লিঙ্ক করছিল দেখুন, তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের সিস্টেমটা ফুলি রেজিস্টার্ড হয়ে গেছে। কিভাবে বুঝবেন? বোঝার জন্য এই যে কমেন্টটা ছিল একটু আগে দেখিয়েছিলাম, সাবস্ক্রিপশন ম্যানেজার লিস্ট লিখে এন্টার যদি প্রেস করেন তাহলে এইবারে এর আগে একরকম দেখাচ্ছিল অনেক কিছু, যেগুলো মানে স্ট্যাটাস আননোন আসছিল, বাট এখন দেখুন প্রোডাক্ট নেম এরম এসছে, আর এখানে স্ট্যাটাস আননোন ওরম কিছু আর আসছে না। ঠিক আছে, তো এখানে অলরেডি আপনি বুঝতে পারবেন রেজিস্টার হয়ে গেলে এরকম আসবে। এইবার যেটা আমরা করছিলাম, যে আপডেট করছিলাম, DNF আপডেট, এই কমেন্টটা দিলে কি হয়, যে সিস্টেমের যত আপডেট আছে, সিকিউরিটি আপডেট, এই আপডেটগুলো যদি থাকে তাহলে সিস্টেমটা আপডেট হবে। তো এর আগে যখন আমি এই কমেন্টটা দিয়েছিলাম এটা কাজ করছিল না, বাট এখন যদি দিই তাহলে দেখুন এইরকম আসছে। একটু আগে এরর এসেছিলো, বাট এখন এরকম এসছে যে আপডেটিং সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট রিপোজিটরিজ এরকম আসছে, অ্যান্ড এরকম কিছু লোডিং হবে। ঠিক আছে, তো মানে বেসিক্যালি কী হচ্ছে, আমার সিস্টেমটা লিনাক্স সার্ভারের সাথে কানেক্ট হয়ে দেখছে যে কোনো আপডেট আছে কি না, তো সেগুলোকে ফেচ করছে। করার পরে আপনাকে একটা লম্বা লিস্ট দেবে যে কী আপডেট আছে, কি হবে, সমস্ত কিছু একটা দিয়ে দেবে। তো আপডেট করতে কিন্তু অনেকটা সময় লাগে। যদি আপনি এই কমেন্টটা চালান, এই DNF আপডেট, তাহলে কিন্তু অনেকটা সময় নেবে। মানে প্রথমবার যখন ইনস্টলেশন করবেন তারপরে যদি আপডেট দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখুন এখানে 847 MB বলছে ইউজ হবে। আর এই যে লিস্টটা এসছে না, এই লিস্টটা হচ্ছে আপনার এতগুলো প্যাকেজেস আপডেট রয়েছে। ঠিক আছে, এই সমস্ত প্যাকেজগুলো আপডেট হবে এবং এটা হতে কিন্তু অনেকটা সময় নেয়। যদি আপনি এখানে ওয়াই প্রেস করি তাহলেই কি হবে, আমার এই সিস্টেমটা টোটাল আপডেট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে এরকমও হতে পারে যে আমার যে রেড হ্যাটের যে ভার্সানটা আছে, ভার্সান বলতে এমন নয় যে 9 থেকে 10-এ চলে যাবে, সেটা আমি বলছি না। 9.1 বা 9.2 যে ভার্সানগুলো থাকে সেইগুলোতে এটা মানে আপডেটও হয়ে যেতে পারে। তো আপনি যদি এখানে সিম্পলি ওয়াই প্রেস করেন, আমি এখানে ওয়াই প্রেস করে দিচ্ছি। যদি আপনার ইন্টারনেট কানেকশন খুব ভালো স্পিড থাকে তাহলে খুব একটা বেশি সময় নেয় না হতে, বাট যদি ইন্টারনেটে একটু সমস্যা থাকে বা লিমিটেশনস থাকে তাহলে সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। বাট আমি রেকমেন্ড করবো যে আপনি অবশ্যই এটাকে আপডেট করে নেবেন। ওকে, তো এই ছিল, আমি এখানে করে দিচ্ছি আপডেটটা। এটা হতে থাকুক, এরকমভাবে আপডেট হয়। এবং এই সময় কিন্তু আপনি কোনো কাজ করবেন না যতক্ষণ এটা আপডেট হবে, বহুত সময় নেয় এটা আপডেট হতে। এইবার যেটা আমি বলার সেটা হচ্ছে, আপনি আশা করি দেখলেন যে কীভাবে রেড হ্যাট আমরা রেজিস্টার করলাম। অলরেডি তো আগে আমি দেখিয়েছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তারপরে সিস্টেমটাকে কীভাবে রেজিস্টার করতে হয়। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, মানে রেজিস্ট্রেশনটা অবশ্যই দরকার। উইদাউট রেজিস্ট্রেশনের তো আপনি কিছু করতেই পারবেন না রেড হ্যাটের মধ্যে প্র্যাকটিসের জন্য। তো যে কোনো এন্টারপ্রাইজ লেভেলে যখন কাজ করতে যাবেন সেখানে এইসব করতে হয় না জেনারেলি, বাট নলেজের জন্য তো আপনাকে এগুলো অবশ্যই জানতে হবে। কারণ যেখানে আপনি যাবেন কাজ করতে সেখানে অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে বা সেখানে সমস্ত কিছু আগে থেকেই থাকে, কারণ সেখানে অলরেডি অ্যাপ্লিকেশানস চলছে। ঠিক আছে, বাট নতুন যদি কিছু করতে হয়, হতে পারে যে আপনার কখনো এরকম মানে ভাগ্য আসলো যে আপনাকে কোনো নতুন সার্ভার রেডি করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি প্র্যাকটিস করার সুবিধা পান একটা লাইভ এনভায়রনমেন্টে তাহলে তো খুবই ভালো। তো এই ছিল টোটাল ওভারঅল কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা কিছু মানে দেখবো, আরও অনেক কিছু ব্যাপার আছে, রেড হ্যাটের টার্মিনাল কী জিনিস, কোথা থেকে কী কমান্ড দিতে হয়, আর অনেক কিছু আছে, আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। যদি আপনি আমার ফ্রি লাইভ ক্লাস জয়েন করতে চান তাহলে আমার যে ওয়েবসাইট আছে, আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি আমার যে ফ্রি ক্লাসগুলো আমি করিয়ে থাকি সেখানে আপনি জয়েন করতে পারেন। তো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফ্রি লাইভ ক্লাস করিয়ে থাকি অ্যাকচুয়ালি, যেখানে আপনি আপনার যদি কোনো কোশ্চেন্স থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন। এবং এই ক্লাসগুলো সাধারণত কখনো 3 দিনের, কখনো 5 দিনের, ডিপেন্ড করে। ঠিক আছে, তো আপনি সিম্পলি এই লিঙ্কটাতে চলে যাবেন এবং এখানে গিয়ে দেখতে পাবেন যে আমি নেক্সট কোন ফ্রি ক্লাস প্রোভাইড করছি। তো সেটা আপনি দেখে আপনি এখানে একটা দেখুন ছোট্ট ফর্ম আছে, এটা ফিল আপ করে আপনি ক্লাসে জয়েন করতে পারেন। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেটা কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, বিকজ আমি যে লিঙ্ক প্রোভাইড করে থাকি ফ্রি ক্লাস জয়েন করার জন্য সেটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে থাকি। অ্যান্ড এখানে আপনি ক্লাসের ডেট, টাইম সমস্ত কিছু পেয়ে যাবেন। অ্যান্ড ক্লাসটা টোটালি বেঙ্গলিতেই আমি নিয়ে থাকি। অ্যান্ড ক্লাসের টাইমিং কতক্ষণ ধরে করাই আমি, সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো যদি আপনি জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার এই লিঙ্কে ভিজিট করে রেজিস্ট্রেশন করুন।